এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বের নাম লিব, আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক একসঙ্গে করে। তো নিয়ত করেছে একটা দুধের পুকুর করব, পুকুর। সবাই তো পানির পুকুর করে, ও দুধের করবে। যে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মোজাক দিয়ে ভালো করে করে দিয়েছে, এবার খালি পড়ে আছে। আর লম্বা একটা ড্রেন করেছে, আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব এক কলসি করে পানি দিবি, এক কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি। তাহলে 1 কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না, এক এক কলসি দুধ এই ড্রেনে ঢেলে দিবি, সকালে উঠে দেখবো যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে, আমার নাম হয়ে যাবে, ইংলিশ চ্যানেলে আমার নাম চলে আসবে, মিডিয়া জেনে নেবে। এবারে আঁধার রাত, রাজা সারা রাত ঘুমাইছে আর আনন্দ করছে, সকালে দুধের পুকুর দেখবে। সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর, দুধ নেই। তো বলছে ঘোষটিকে ডাক, যে জেলে ভরেছে সবটিকে, জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে দুবারি করে দিয়েছে। আর বলছে ঠিক করে বল কি দিয়েছিলি? স্যার আমি মনে করছি সবাই পানি দিচ্ছে, দুধ দিচ্ছে, তা আমি পানি দিই না, আমি 1 কলসি পানি দিয়েছি। সবাই পানি দিয়েছে, দুধ কেউ দেয়নি। বুঝতে পারছেন তো? তো আজকে একটু চালিয়ে দেন। এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন, আর আমি সুগারের রুগী 12টার আগে নামতে চাইছি। এটা হবে না কোনোদিন, জিদ করে নেমে যাব, তাহলে ওরা বুঝবে যে ও এটা করে, নাহলে প্রতিদিন হচ্ছে। যাক, অন্যদিকে চলে যাচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এবারে কবরে আদম প্রথম শুয়েছে, হাবিল কাবিল। তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না। আমরা একদিন জিজ্ঞেস করছি একটা সাইকুল হাদিসকে, আমি নিজে প্রশ্ন করছি যে বলতো আদম আলাইহিস সালাম কতদিন আগে পৃথিবীতে ছিল, কোটি বছর আগে? এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে, এখন 800 কোটি আছে, তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে, এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রথম কে শুয়েছে ক তারিখে আল্লাহই জানেন। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে, সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে, কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না, প্রাণ যতগুলো আছে চলে যাবে। ইল্লা মানশা আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই বাঁচিয়ে রাখবেন, এটা একটা আলাদা কথা। কিন্তু দ্বিতীয় সুর যখন ফুঁকবে কবর থেকে উঠবে, ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরে একটি থাকবে না, সব উঠে যাবে। পাগলা খাপা, ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সব ময়দানে উঠে যাবে। তা প্রথম সব থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে, কদিন? কম কম, ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানফিকা ফিস-সূরি ফাসইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল প্রথম সুর ফুঁকবে, ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে। প্রথম সুর যখন ফুঁকবে, পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, গাছপালা, জমি জায়গা, ঘর বাড়ি, অট্টালিকা, বড় বড় টাওয়ার, ফ্ল্যাট কিছুই থাকবে না। রেল স্টেশন, নদী নালা, খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে। সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে, আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে। তারপরে দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে, সবাই কবর থেকে উঠবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে 40 বছর। 40 বছর, তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে, আল্লাহ তাকে 40 বছর কবরে রাখবি। ভাগ ভাগ, মাথা গরম করতেছে। তো 40 বছর কবরে থাকবে। হাজি কবরে যাব না, খালি একজন বলেন। মাঝে একটা কথা বলি, কবরের আরেকটা নাম আছে আলামে বারজাখ। ওই সময়কালটাকে বারজাখ বলা হয়েছে, মৃত্যুর পরের জীবন। আর
হাসরে মাঠে উঠার জীবন। বারজাক শব্দটা কেন বললে, সবাই কবর পাবে না। আমরা যতজন আছি কজনের কপালে কবর আছে না নাই? কাউকে হয়তো পানি জাহাজে ডুবে মরে গেছে, কারো লাশ গুম হয়ে গেছে, কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে, কাউকে হাঙ্গড়ে গিলেছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কারো লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে। আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে, বর্গীদের সুধা করে পুঁতে দেয়, খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে, আর একটা জাতি আছে বসিয়ে রেখে তাকে পুঁতে দেয়। বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে। শুধু মুসলিমরাই কবর দেয় তাই না, ইহুদিরা দেয়, তাদের মতো তারা দেয়। তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে বারজাক কাল বলে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, তখন দুইটা ফেরেশতা আসে, তারা দুইজনা একই সঙ্গে বলে, একা একা বলে, একজন শুনে তা নয়, দুইজন দৌত কণ্ঠে বলে, ফায়াকুলানে মান রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয়, চিতাতে যখন মানুষকে শোয়ানো হয়, ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে। বর্গীদের পোঁতা হয়, খ্রিস্টানদের সমাধি হয়, যত রকম হবে না হোক না কেন, মরার পরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে। ইয়ার আল্লাহ নবী বলছেন এই তিনটি প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন, ইদা ওদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। একটি মজার কথা কি, এখানে একটা মাইয়াত হয়েছে, জি, লাশটা এখানে পড়ে আছে, কোনো একজন ইমামতি করবেন, সবাইকে বলছে ভাই সকল, জানা যায় যে সব লোক এসছেন, আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান। সব দাঁড়িয়ে গেল। যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে। সবারই ধারণা হাজী সাহেব মারা গেছেন, ওকে বিদায় দিতে এসছি। বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক, এই পাশের শুক্রাবাদের লোক, লোহাপুরের লোক, আর শ্রীপুরের লোক, যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে বের হচ্ছে। আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল, চাচা মারা গেছে, মামা মারা গেছে, যাই, চা শ্বশুর মারা গেছে, অমুক মারা গেছে, কেউ বলছে হাইসা মারা গেছে, যাই একটু জানাজায় শরিক হয়। জানাজায় শরিক হয় মানে হাজী সাহেবের উপকার হবে না, জানাজায় শরিক হয়, মাইয়াতের কিছু লাভ নেই। চলেন দুটি জিনিস খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিল লাখাবীর। আল্লাহ নবী বলছেন যখন তুমি গোরস্থানের কাছে যাবে, আপনাদের পেছনে গোরস্থান রয়েছে, তো ওখানে গিয়ে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়া আহলাদ দিয়ার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। আমি মজলিসে উঠলাম, আসসালামু আলাইকুম, ও
অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন, কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। রাস্তায় দেখা হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। একটা হলো যখন মসজিদে ঢুকবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ডান পাট আগে দিয়ে আসসালামু আলাইকুম বলে ঢুকে গিয়ে মসজিদের প্রথম ইবাদত হচ্ছে 2 রাকাত সালাত, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নাও। তাহলে এখানে জানো যে আল্লাহর কোনো ফেরেশতা, কোন নেক বান্দা, কোনো জিন আছে, মসজিদে গিয়ে তুমি সালাম দাও, সালামের উত্তর ঠিক দেনেওয়ালা আছে, উত্তরের অপেক্ষা তুমি করিয়া না। আর যখন তুমি কবরস্থানে যাবে, গোরস্থানে তুমি সালাম দাও, সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে দিয়া, হে কবরবাসী, ও যত মৃত্যু ব্যথিত কবরবাসী শুয়ে রয়েছে, তোমাদের আত্মারা মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিয়েছে, এখন নীরব নগরে শুয়ে আছো, আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি, তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, তোমাদের সময় কাল আগে ছিল, তোমরা আগে পৌঁছে গেছো, আমরাও পেছনে পেছনে তোমাদের এই জায়গাতেই আসবো। একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে, এই রকম মেন রাস্তা, আমি জায়গাটার নাম বলবো না, এই রকম ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় গোরস্থান, লেখা আছে 3 লাইন কথা। প্রথম লাইনে লেখা আছে, হে পথিক, চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক, তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে, তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে, হে পথিক, আজকে আমরা যেখানে, তোমরা আগামীকাল হয়ে যাবে সেখানে। অতএব দোয়া করে যাও। অতএব বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে আগে এসেছো, আমরা পেছনে পেছনে যাব। এবার একটা এখানে লাশ পড়ে আছে, আমি ইমামতি শুরু করেছি, দোয়া করতে শুরু করলাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। 10টা কথা বললাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, প্রথম দোয়া করলাম, যত জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। আগে জীবিত এসেছি মাইয়াতকে দাফন করতে, দোয়া দিছি জীবিতদেরকে। দ্বিতীয়বারে বললাম, ও মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যে হাজির আছে তাকে মাফ করো, যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো। ওয়া যাকা সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটদের মাফ করো, বড়দের মাফ করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। তাহলে কাদের জন্য দোয়াটা হচ্ছে দেখেন, মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে, পাকা সুদারু মরেছে, পাকা সুদারু মরেছে, আর পৃথিবীর লোক এসে জানাজা পড়বেও জান্নাত চলে যাবে, কোনো দিন হবে না। যেমন আমল করবে তেমন যাবে, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। অতএব বন্ধুরে, কবর এমন একটি জায়গা, কবরে যাওয়ার আগে কবরের পূর্ব পরিস্থিতি তৈরি করে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, সেই মাইয়াতকে যখন প্রশ্ন করা হবে, মাইয়াত যদি ঠিক 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 উত্তর দিতে পারে, মাইয়াত যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, একবার তুমি জাহান্নামটা দেখে নাও, এই জায়গাটা কত খারাপ, আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে, এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে।
যাও তুমি চিরসুখে থাকবে। আর যদি উত্তর না দিতে পারে, জান্নাতটা এক ঝলক দেখে দিয়ে বলা হয়, হতভাগা বদনসিব রে, এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বদ আচরণের কারণে। কবর একটা জায়গা, কবর একটা জগৎ। আমাজান আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি, একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে, ইহুদিদের মেয়ে। তো আমাকে বললো, আম্মাজান আয়েশা বাড়িতে কিছু আছে, আমাকে দেন। তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। দুটো খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো খেজুর দুটো যখন ও হাতে পেল, তো আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করেন, কবরে আজাব থেকে মুক্তি দান করেন। আম্মাজান আয়েশা বলছে, আমি অবাক হয়ে গেলাম, কবরে আজাব হবে নাকি, কবরে আজাব হবে নাকি? এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরলেন। আমি এই ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে এসেছিল, আমি তাকে দান করেছি, খেজুরের দিয়েছি, সে আমাকে দোয়া দিয়েছে, আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন। তাহলে কি কবরে আজাব হবে? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন, কবরের আজাব হচ্ছে সত্য, 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 কবরে আজাব হবেই হবে। এরপরে আম্মাজান আয়েশা বলছেন, আমি ফলো করেছি, তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নামাজ পড়তেন ঘরে, প্রত্যেকটি নামাজ, নফল হোক, তাহাজ্জুদ হোক, সুন্নত হোক, যত নামাজ বাড়িতে পড়েছেন, প্রত্যেকটি নামাজের শেষে আল্লাহর নবী কবরে আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আমি খেয়াল করে দেখেছি। আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহর নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে। আমরা যখন তাসাহুদে বসে থাকি সালাম ফেরার আগে, শেষ তাসাহুদ যেটা, তখন কবরে আজাব থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো প্রথমেই বলা হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দাও। একটা প্রশ্ন আমি নিজেই করব, নিজেই উত্তর দিব। আহলে কোরআন বলে একটা গোষ্ঠী বেরিয়েছে, সারা বিশ্বে এরা বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরা বলছে হিসাব তো হবে কিয়ামতের দিন, তো কবরে আযাব হবে কেন? কি যুক্তি দিয়েছে দেখেন, হিসাব তো হবে কিয়ামতের দিন, তো হিসাবের আগে আযাব হবে কেন? হিসাব হয়ে আমি মুজরিম এটা সাব্যস্ত হবে, প্রমাণ হবে আমি মুজরিম, আমি দোষী, আমি গুনাহগার, তারপরে আযাব চালু হবে, আর কবরে আযাব শুরু হবে, আর কিয়ামতের দিন হিসাব হবে। এটা কেমন কথা ভাইয়া? কবরের আযাব আযাব, কিয়ামতের আযাব আযাব, বেশ শাক আযাব, আযাব মানে আযাব, আযাবের অবিধানিক অর্থ আযাব, কষ্ট। কিন্তু কবরে আযাব সত্য, তাহলে আগে হবে কেন? একটা উদাহরণ দিব। আমার বাড়ি আপনার ভেলিয়ানে, আমি এখানে থাকি, এটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে দূরে একটা মুদিখানা দোকান আছে। আমি দেশ বিদেশে ঘুরি, ঘরে কম থাকি, ওই দোকানে আমি 12 মাস মাল খাই। সেখানে আমার একটা খাতা আছে, মাল আনি দেয়, সে দেয়, আমার কাছে টাকা চাই না, মাসের শেষে পেমেন্ট করে দিই, আবার কখনো 2 মাসে করি, এটা চলে। একটা কথা বলেন, আমি দোকানদারকে বলছি, ভাই মনে হয় 3 মাস আপনাকে টাকা দিইনি, কতদূর কি হলো? আমার তো আইডিয়া হচ্ছে যা খেয়েছি তাতে 40-এর ঘর ঢুকে গেল নাকি। তা দোকানদার হাসতে হাসতে বলছে, মৌলানা আপনি খান না, অসুবিধা কি আছে, খান। তা আমিও একটু ব্যস্ত, তো হিসাবটা এই এপ্রিল মাসের শেষে বসবো, কিংবা মে মাসের 10 তারিখে বসবো। হিসাবের একটা ডেট হয়ে গেল, হিসাবের দিন হয়ে গেল। তারপরও আমি মালদা যাচ্ছি জালসা করতে, পকেট থেকে একটা 20,000 টাকার বান্ডিল ওর টেবিলে নামিয়ে দিলাম, এটা জমা করে এলেন। আচ্ছা, ওইটা যদি জমা করে লাই, ওর কি অসুবিধা আছে কিছু? জি ভাই, অসুবিধা আছে?
আমি আইডিয়া করছি 50-60 হাজার হয়ে যাবে, তো 20-30 হাজার টাকা দিয়ে গেলাম। হিসাব হচ্ছে 10 তারিখে। 10 তারিখে বসে দেখছি টোটাল আমার মাল নেওয়া হয়েছে 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে কি ওই 20,000টা মাইনাস হবে না? 20-30 হাজারটা মাইনাস হবে না? হবে। তো কবরের আযাব সত্য। কিয়ামতের মাঠে যেদিন হিসাব হবে সেই দিন এই আযাবটা ওই আযাবের মাইনাস হবে। আল্লাহর নবী বলছেন, মুমিন কালেমাওয়ালা যারা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছে, শিরক মুক্ত জীবন যে ব্যক্তিটা করে, ওই পৃথিবীতে যত কষ্ট পায়, রাস্তায় চলতে চলতে যদি পায়ে একটা ছোট্ট কাঁটা ভোঁকে যায়, একটা কাঁকড়ে যদি আঘাত পায়, তার জন্যে তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহ মুমিনকে কি সুন্দর করে বানিয়েছেন। মুমিনের জীবনে সামান্যতম কষ্ট হবে আর তার আযাব মাফ হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে জেনে নেন, পৃথিবীতে যদি এটা হয়, চলার পথ তো আমার হিসাবে দিন কিয়ামতের দিন আছে। এই চলার পথে পড়ছে কবর। আল্লাহ যাদের প্রতি দয়া করে, 2-4টা 10-20 গুনাহ, সামান্য গুনাহ যার আছে, কবরে আযাবেই সেটা মিটে যাবে। এমনও লোক আছে কবরেই তার আযাব শেষ হয়ে যাবে, কিয়ামতের মাঠে সে মুমিনের দলে উঠবে। যদি কবরে আযাব শেষ না হয়ে যায়, তার গুনাহ যদি শেষ না হয়, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। কোনো চিঠি এটা পরে বললেই তো হয়। মা কথার মোশনে দিচ্ছেন, তার মানে ওই কথাটা স্টপ করে আপনাকে এটা বলতে হবে এখন। ও দান দেন আপনারা মাসের জন্য দেন। কে কত দিবেন আল্লাহর রাস্তায়? 2-5 হাজার যার কাছে যা আছে দেন। দানের জন্য বলছে, মানে স্টপ বায়ন আর কি। দানা দেখুন কোথায় এসেছি রে বাবা। দান আদায় হবে ইনশাআল্লাহ। তো সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চলা থেকে কিয়ামত পর্যন্ত যত কষ্ট পাবে মুমিনের গুনাহ মাফ হবে। এর জন্য কবরে আযাব বড় সত্য, কবরে আযাব বড় সত্য, কবরে আযাব বড় সত্য। মাটির কবর গৃহে শোয়াই দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। যতগুলো লোক আছেন আমার কথা বুঝে জবাব দেবেন। যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই জালসা, সেই মাদ্রাসাকে কিছু দিবেন তো? বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসার কমিটি সবসময় ভয় খেছে দিবে কি দিবে না। হ্যাঁ, এটা কথা ঠিক। সারা বছর মাদ্রাসা চলে, এই জালসা কালেকশন ধান ওষুধ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চালানো করায়। মুসলমানদের এই অদ্দা আছে বলি চলে। তা অতএব মাদ্রাসাকে দিবেন। আমি 2 মিনিট আর কথা বলে নিই। তাহলে এর নাম হলো কবর। কবর হচ্ছে একটা জান্নাতের টুকরো, কবর হচ্ছে জাহান্নামের সুলঙ্গ। অতএব কবর না দেখে কেউ জান্নাত যেতে পারবে না। এমন সিস্টেমেট আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদেরকে, প্রত্যেককেই কবরকে গ্রহণ করতেই হবে, আলামে বারজাক মরতেই হবে, তারপরে জান্নাত জাহান্নাম আছে, মত থেকে কেউ বাদ যাবে না। কিন্তু কবরে প্রশ্ন তো 3টি। হযরত ওসমান গনি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাতে যত না বেশি কাঁদেন, কবরের কথাতে কেন বেশি কাঁদেন? হযরত ওসমান গনি উত্তর দিয়েছিলেন, ভাই এই সকল শোনো, আল্লাহর নবী বলছেন যে কবরে ধরা পড়ে যাবে সে সব জায়গায় ধরা পড়বে, আর যে কবরে ছাড়া পেয়ে যাবে সব জায়গায় ছাড়া পেয়ে যাবে। কবর এমন একটা চেকের জায়গা, ইমিগ্রেশনের জায়গা, এখানে ধরা পড়তেই হবে। জি,
একটা ছেলের মানে ওই কবর একটা জায়গা, এখানে চেক আপ। আজ ভারতের লোক বাংলাদেশ যাবে, বাংলাদেশের লোক ভারত আসবে, ভারতের লোক আর কোনো দেশ যাবে, সেই দেশের লোক ভারত আসবে, মধ্যখানে বর্ডারে এমন চেক আপ হবে, শুল্ক চেক আপ, শুল্ক কাস্টম আছে, শুল্ক সেখানে চেক আপ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেক আপ হবে, যে এই লোকটা 1 নম্বর না 2 নম্বর, স্মাগলার না কালাবাজারি, সব চেক আপ করে পার করেই হবে। তা আল্লাহ তাবারাক বা তাআলা ওই রকম কবরে ফেরেশতা দিয়ে চেক করে নেবে, 3টে প্রশ্নতে চেক হয়ে যাবে। জি, এখানে পার হওয়া খুব মুশকিল, একটা ছুঁচ নিয়ে পেরিয়ে যাওয়া খুব মুশকিল। একটা ছেলের কম্বল হারিয়ে গেছে, বুঝলেন, কম্বল। তো গোরস্থানে বসে আছো, সারাদিন ওই গোরস্থানের পাঁচিরটাতে বসে আছে। তো ওকে একজন সকালে হাট যেছে, নোলহাটিতে দেখছে যে বসে রয়েছে রফিকুল, বসে গোরস্থানে। আবার বিকাল আসছে, দেখছে হ্যাঁ ওইখানেই বসে আছে। তো ওর সম্পর্কে চাচা হলো, তো বলছে ভাতিজা গোরস্থানে কেন বসে রে বাপ, তোকে সারাদিন দেখছি যে গোরস্থানে বসে আছিস, তোর দাদাকে দাদিকে মনে পড়েছে তার লেগে? বলছে না চাচা, ওই যে চেন্নাই থেকে কম্বলটা এনেছিলাম না, ওইটা চুরি হয়ে গেছে। আমার তো ঘর ভালো নয়, ভাঙাচোরা ঘর, আমি কাজে গেছি খাটতে কোথা, আর কে চুরি করে নিয়েছে। তো তোর কম্বল চুরি